গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আর আজকে হলো বৃহস্পতিবার, এখন বাজে 7:45। তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। এদিকে দেখো আমার ছেলে রেডি স্কুল যাওয়ার জন্য, কারণ ওর আজকে লাস্ট পরীক্ষা। তো ওর পাপাও রেডি হয়ে তো বেরিয়ে গেল ওরা। তো বাই বাই করে দিলাম, তোমরাও বাই বাই করে দাও। তো চলো ঘরের ভিতরে চলে আসবো এখন। তো চলেই আসলাম ভিতরে। আর আজকে সকালের হলো ফুলকপি ভাজি আর রুটি হবে, আর পাপার জন্য ডালিয়া হবে। তো ফুলকপি ভাজিটা নামিয়ে রেখে তারপর আটাটা মাখবো, মেখে তারপরে আবার আসবো তোমাদের কাছে। তো দেখো আটা মেখে রেখে দিয়েছি, তো একটু ঢেকে দিই। আর এদিকে দেখো আমার রান্নারও অল্প স্বল্প জোগাড় হয়ে গেছে। ডাল সিদ্ধ করে রেখেছি, আর এখানে সজনা ডাঁটা মা কালকে রাত্রে কেটে রেখেছিল। আমি আলু বেগুন আর মিষ্টি কুমড়োটা কেটে নিলাম এখন। আর এটা তো দুপুরের করলাম, আর সকালে তো জানোই ফুলকপি ভাজি আর রুটি আমি দেখালামই। তো দেখো আর বানাবো হলো পাপার জন্য ডালিয়া। তো ডালিয়াটা আজকে কিভাবে বানাই আমি ডালিয়া, সেটার রেসিপি তোমাদেরকে আজকে দেখাবো। তো এখানে দেখো আমি ফোড়নের জন্য পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা তেজপাতা নিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা মানে একটাই নিয়েছি, যে যেরকম খায়। তো পাপার ছোটো ছেলে খাবে তাই একটাই কাঁচা লঙ্কা নিয়েছি। শুকনো লঙ্কা দিইনি, শুকনো লঙ্কা ফোড়নে দেওয়াই যায়, যা মানে যদি কেউ দিতে চায় শুকনো লঙ্কাও দিতে পারে, তো আমি দেবো না। তো এদিকে দেখো পাঁচফোড়ন আর জিরা, ধনিয়া পাউডার, জিরা পাউডার, হলদি গুঁড়া, নুন নিয়ে নিয়েছি, আর আদা পেস্টটাও নিয়ে নিয়েছি। দেখো আদা পেস্ট এই বোতলে আছে, জিঞ্জার পেস্ট। তো এটাও এখন বসাবো। আমি কুকারে বানাই, তো কুকারটা বসিয়ে দিয়েছি। তো তোমরা দেখো আমি কিভাবে বানাই। আর তার আগে চলো দেখবে আমাদের কালকে কাজ হচ্ছিলো, তো কাজ পুরো হয়নি, আরও আছে। তো আসো, আঙ্কেল আসছে, দেখো কাজ করছে, যে দেখো কাজ করছে। আজকে আঙ্কেল শুধু একলাই এসেছে, সাথের জনটা আসেনি, কিছু প্রবলেম আছে তাই। তো চলো ভিতরে যাই, তোমাদেরকে ডালিয়া বানানোর রেসিপিটা দেখাই, চলো। আর এখানে যে পেঁয়াজটা রাখা আছে, এটা কিন্তু ডালিয়াতে দেওয়ার জন্য না, এটা ডাল সম্বার আর হলো সজনা ডাঁটা চচ্চড়িতে দেবো, তাই আর কি ছুলে রেখে দিয়েছি। খালি মানে কাটা হয় না, এটা পরে কাটবো। ডালিয়ার জন্য দেখো কুকার বসিয়ে দিলাম, আর কুকারে তেলও দিয়ে দিয়েছি। এখন ফোড়নটা দেবো। ফোড়ন দেবো হলো পাঁচফোড়ন, তো দিয়ে দিলাম পাঁচফোড়ন, সাথে তেজপাতাটাও দিয়ে দেবো, দিয়ে দিয়েছি। এখন দেবো হলো সবজিটা। আর এদিকে দেখো মুগ ডাল আর ডালিয়া নিয়ে রেখে দিয়েছি, ধুয়ে রাখবো। আগে সবজিটা দিয়ে নিই। দেখো সবজিটা দেওয়া হয়ে গেল, একটু নেড়ে তারপরে মশলাটা দেবো। মশলাটা দিয়ে দেবো, একটু ভাজা ভাজা হয়ে গেছে, তো এখন একটু মশলাটা দিয়ে দিই। মশলাটা দেখো জিরা পাউডার, ধনিয়া পাউডার আর আদা অল্প বাটা, বাটা অল্প দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হলে তারপরে দিয়ে দেব ডালিয়াটা। আর ডালিয়াটা দিয়ে নেড়ে চেড়ে জলটা দিয়ে তারপর নুন হলুদটা দেবো। নুন হলুদ এখনও দিইনি, একটু পরে দেবো। মশলাটা ভাজা ভাজা হয়ে আসছে, এটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে দিয়েছি। এখন জলটা দিয়ে দেবো। নুন আর হলুদও দিয়ে দিয়েছি, এখন একটু নেড়ে দেবো। নেড়ে এখন ঢেকে দেবো, দিয়ে দিলাম। আর এখন 3 সিটি মারবে, তারপরে নামিয়ে রাখবো। যখন বাবাকে দেবো তখন তোমাদেরকে দেখাবো যে কেমন হয়েছে। তো চলো এটা হোক। তো ডালিয়াটা হয়ে গেলে তারপরে ডাল আর সজনা ডাঁটাটা বসাবো। তো ডালিয়াটা নামিয়ে দেখো ডাল সম্বার বসিয়ে দিয়েছিলাম, তো ডালটাও হয়ে গেছে। এদিকে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আবার সজনা ডাঁটাটা বানাবো। আর এরই মধ্যে দুধ চলে এসেছিলো, তো মা দুধটাকে কড়াইতে ঢেলে দিয়েছিলো, আমি গরম বসিয়ে দিয়েছিলাম। তো দেখো দুধও গরম হয়ে গেছে। তো এখন ফ্রাই প্যানটাও গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিলাম, একটু গরম হোক। আর ওদিকে দেখো আমার ছোটো ছোটো ঘুম থেকে উঠে গেছে, চলো দেখবে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তো বাজার আসবে, মাছ আনবে। কি মাছ আসে দেখে তারপরে বলবো কি বানাবো। এদিকে দেখো ছেলে উঠে গেছে, সবাই গুড মর্নিং বলে দাও, তাই না? বলো, বলে দাও। তুমি ভালো না, বলে দাও, বলো, নাহলে আমি যাই তাহলে। বলে দাও, বলো, বলো সুন্দর করে বলো। হ্যাঁ গুড। তো দেখো আমার ফ্রাই প্যানে তেল দিয়েছিলাম, ওটাও গরম হয়ে গেছে, চলে আসলাম। তো পেঁয়াজটা দিয়ে দিই, ডাঁটাটা আলুটা দিয়ে দিয়েছি, একটু নেড়ে ঢাকা দিয়ে রেখে দেবো। এটা সিদ্ধ হতে হতে আমি ছোটো ছেলেকে গিয়ে মুখটা ধুয়ে দেবো। তো চলো একটু ঢেকে দিই, আর লঙ্কাও দিয়েই দিয়েছি এখানে দিলাম, একটু সিদ্ধ হোক, ততক্ষণে আমি চলে যাই মুখটা ধুয়ে। টমেটো অল্প কেটে রাখলাম চচ্চড়ির জন্য, আর চচ্চড়িতে বেগুন আর নুন হলুদ দেওয়া হয়ে গেছে, আর দিয়ে ঢেকে রেখে দিয়েছি। দেখো আমাদের বাগান থেকে ওঠানো শাক,
এই যে শাকটার নামটা আমি বলতে পারবো না, ভুলে গেছি, বলছিল মা, তাও ভুলে গেছি শাকটা। তো এটা বানাবে বেগুন দিয়ে। তো দেখো ডালিয়া হয়ে গেল, এই দেখো নামিয়ে এখন খুললাম। এতক্ষণ খুলিনি, একটু মানে ভাপে ছিল। এই দেখো এখন কেমন হয়েছে বলো দেখতে। এই দেখো, তো এখন পাপাকে আর ছোটো ছেলেকে দিয়ে দেবো। দেখো কি সুন্দর হয়েছে না কালারটা। তো চলো পাপাকে দিয়ে আসি। এটা নিয়ে যাব, ছোটো ছেলেকে এখন খাইয়ে দেবো। আর এদিকে দেখো মা শাক আর বেগুন কেটে রেখেছে, বানাবে। তো চলো ছেলেকে খাইয়ে দিই, তারপরে মাকেও দিয়ে দিব। আর বড় ছেলে আসলে পরে স্কুল থেকে, তখন আমি আর ও খাবো। তো চলো। আর তোমাদেরকে বলেছিলাম না যে যে এখানে গাড্ডা হবে, মানে গর্ত করা হবে। তো দেখো এখানে আঙ্কেল গর্ত করছে, দেখো তোমাদেরকে জানলা দিয়ে দেখিয়ে দিলাম, ঠিক আছে। পরে আসবো আবার। বাজার চলে এসেছে, দেখো বড় মাছ এনেছিল বাবা। তো আমি ধুয়ে নুন হলুদ মেখে রেখে দিয়েছি। আর এদিকে ফ্রাই প্যানও বসিয়ে দিয়েছি, তেল গরম হওয়ার জন্য তেলও দিয়ে দিয়েছিলাম। আর বাজার আসার আগে কিছু কাজ ছিল, করে নিয়েছি। যে বড় ছোটো ছেলেকে স্নান করিয়ে দিয়েছি। আর মা ঘর ঝাড়ু দিয়ে দিয়েছিলো, আমি মুছে ফেলেছি। আর মা স্নান করে এখন ঠাকুর দিতে চলে গেছে। আর আজকে বাজার থেকে কী কী এসেছে সেটাও দেখো। শাক, শসা, মটরশুঁটি, ওলকপি, তিতা করলা, বিনস, গাজর, টমেটো, হলো ফুলকপি, বেগুন আর কাঁচা লঙ্কা। তো লাউটা একদিন আগেই আনা হয়েছিল, তো আমি সব প্লাস্টিকে বেঁধে রেখেছি, ফ্রিজে ঢুকিয়ে দেব। তো এদিকে দেখো মাছ ভাজিও হয়ে এসেছে। তো মাছটা চচ্চড়ি বসিয়ে দেব। তো মাছটা করে নিই, তারপরে আবার আসবো। তো তোমরা দেখতে থাকো। রান্না করে রান্নাঘরটা একেবারে পরিষ্কার করে আমি চলে গেছিলাম স্নান করতে। অল্প কাপড় ছিল, সেটাও আমি ধুয়ে দিয়ে একেবারে স্নান করে চলে এসেছি, দেখো। আর এখন চলে যাব রান্নাঘরে, কারণ খাওয়ার টাইমও হয়ে গেছে। আর আজকে বাজারটাও একটু লেট হয়েছে, তো ওই জন্য একটু সময়টা মানে দেরি হয়ে গেছে আর কি, ওটাই। তো চলো যাই রান্নাঘরে। আর রান্নার পরেও তোমাদেরকে দেখাইনি, তো সেটাও দেখাবো। আর চলো এখন রান্নাঘরে যাব, ভাতটা দেবো। আর আমি দেবো মনে হচ্ছে মা ভাত বাড়ছে। তো চলো একই কথা, আমার দেওয়া মার দেওয়া। তো চলো তোমাদেরকে দেখাবো, চলো আসো। আজকের রান্না দেখো কি কি হয়েছে। এদিকে মাছ চচ্চড়ি, আর হলো সজনা ডাঁটা চচ্চড়ি, আর মা শাকটা বেগুন দিয়ে বানিয়েছে, আর ডাল। আর তোমাদেরকে বলেছিলাম যে মনে হচ্ছে মা ভাত বাড়ছে। তো হ্যাঁ, আমি এসে দেখি মাই ভাত বাড়ছে। তো এদিকে পাপাকেও দিয়ে দিয়েছে, আর এদিকে বর্ণাতিকে মা খাইয়ে দেবে। আর আমি ছোটোজনকে খাইয়ে দেব। আর ওর পাপা একটু ফ্রেশ হতে গেছে, ওর পাপা আসলে পরে মা দিয়ে দেবে। তো চলো আমরাও খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া সেরে তারপরে আবার আসবো তোমাদের কাছে। আর এখন দুধটা গরম বসিয়েছিলাম, তো দুধও গরম হয়ে গেছে। ভেবেছিলাম এমনি ঢালবো, ঢালতে পারছি না, তারাও চামচ দিয়ে চামচটা দিয়ে একটু সরিয়ে দিই, তারপরে দুধটা ঢালি। সবটার জন্য দুধটা ঢালা যাচ্ছিল না, দুধ গরম হয়ে গেছিলো, বন্ধ করে রেখেছিলাম। এখন দেখো সবার জন্য দিয়ে দিচ্ছি, মানে পাপা, বড় ছেলে, ছোটো ছেলে, হাজব্যান্ড সবাই খাবে। তো সবাইটাই নিয়ে নেবো। আর এদিকে আমি বাদাম ভেজে রেখেছিলাম যে ওই দিন, তো কিছু ছিল, তো পাপা বাদাম দিয়ে দুধ খাবে। তো পাপাকে দিয়ে আসি। দুধগুলো সব ডাইনিংয়ে নিয়ে আসছি। আরেকজনকে দেখো, আমি বাদামটা, ও পাপা বাদাম খাচ্ছে, তো ও খাবে বাদাম। আমি বললাম যে আমি নিয়ে আসি ডাইনিংয়ে, না ও নিয়ে আসবে। দেখো সব চেয়ারের মধ্যে ফেলে দিচ্ছে। দেখো মার জন্য চা বসিয়ে দিয়েছি, মা সন্ধ্যা দিয়ে চলে আসছে। দেখো মাকেও চা দিয়ে দিলাম। আর দেখো সবাই এখন বিকালে নাস্তা খাচ্ছে, নাস্তা দেখো একটাকে। আমিও খাবো, দেখো বিস্কুট। এই বিস্কুটটারই কথা হচ্ছিল এখন। নে খায় না, এই যে তাড়াতাড়ি 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 বাদাম খাও, তারপরে দদবুকু খাবো। কি বলো? বি ফর সি ফর ডি ফর ই ফর এফ ফর। তো দেখো এখন ছোটজনকে নিয়ে বসেছি, বড়জনের তো পরীক্ষা শেষ, তো আজকের থেকে তো ওর পড়া নাই। তো এখন এই যে ছোটজনকে নিয়ে বসেছি, এই তো শুরু এখন থেকে। তো ওকে একটু পড়িয়ে তারপরে উঠে যাব। তো বলো তাহলে কি? জি ফর কি বলো? জিরাফ। এইচ ফর হ্যান্ড। তো ওকে পড়ায় নিয়ে তারপরে তো বললাম উঠে যাব।
দেখি রাতের জন্য কি করতে হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। আর ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইক করে দিও, আর শেয়ার করে দিও, প্রচুর শেয়ার করে দিও। আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য বাই বাই, গুড নাইট।